শুনছো? এই হ্যাঁ, দেখো, বলো। তোমার জন্য আজকে ঘুগনি বানিয়েছি। কেমন হয়েছে একটু দেখে বলো তো। দাও দেখি। কে বলো তো, তুমি ঘুগনি ভালোবাসো? হুম, হয়েছে, মোটামুটি হয়েছে। তবে ওই সীমা বৌদির মতো তুমি পারবে না। অসাম। শুনছো? হ্যাঁ, আসছি। কোথায় গেলে? শুনছো কি? এই তো কাজটা হয়ে এসছে, আমি আসছি। আরে কি গো, তোমার তখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছ না? কি করো তুমি সারাদিন ধরে? ঘরে তো শুধু খাও আর ঘুমো, কাজের কাজ তো কিছুই না। বারবার ডাকছি, শুনতে পাচ্ছ না? এটা পাঠ করছিলাম, পাঠ হয়ে গেলেই আমি আসছিলাম। জাস্ট 2 মিনিট, আমি ওই জন্য বললাম একটু দাঁড়াও খালি। সভাপতিকে গিয়ে দেখে এসো, কি দারুণভাবে সব কাজকর্ম করে, সংসারকে কীভাবে গুছিয়ে রাখে। আর তুমি সারাদিন ধরে এই করছি ওটা যাচ্ছি, ডাকতে সারা নেই। হ্যাঁ, সারাদিন ওই করো, হতে পারবে সীমাদির মতো? হ্যাঁ হ্যাঁ, আরে বলিস না। ওই তুই কর না, সুদীপ্তকে একবার বল, আর সুমনা ওদিকে হচ্ছে তোর দিদি, ওদেরকে বল। প্রোগ্রামটা একদম পারফেক্ট হয়ে যাবে। শুনছো? খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। আর যাই হোক, তোর ওগুলো করে না, গোছগাছ সব করে নেবো আমরা। মোটামুটি ধর 29 তারিখে যাচ্ছি, আর 4 দিনের প্রোগ্রাম তো। হুম। কই গো, খেয়ে নাও গো, খাবারটা ঠান্ডা হয়ে গেল তো। আরে যাচ্ছি তো বললাম তো। যাই হোক, আরে বলিস না, বারবার এক কথার মধ্যে বারবার ঢুকে যাচ্ছে। ঠিক আছে। আর কি গো, গোছগাছ বলছি করিস। খেয়ে নাও, খাবারটা তো খুব ঠান্ডা হয়ে যাচ্ছে, একদম ভালো লাগবে না। তোমার জন্য গরম গরম ফ্রাইড রাইস বানিয়েছি, একটু খেয়ে নাও তারপরে গল্প করো। তোমার কি বুদ্ধি কি হাঁটুর মধ্যে থাকে? তখন থেকে বক বক করছি, কথা বলছি, দেখছো যে একটা প্ল্যানিং করছি যে যাবো। তা খাবার কি বসে থাকবে? আমি কি যাবো না? খাবো তো বলেছি, একটু ওয়েট করতে পারছো না? চত্ব সব কি যে মাথায় বুদ্ধি শুদ্ধি আছে, তোমার তো বুঝি না, মাথায় ঘিলু টিলু নেই নাকি? যত সব।